স্বাগতম নতুন আয়োজনে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বালুচরে জীবনের পথ শিরোনামে আরেকটি অসাধারণ গল্প। আপনার যদি সত্যি জ্ঞান আহরণের আগ্রহ থাকে তাহলে গল্পটি আপনার জন্য। অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট না করে গল্পটি শুনুন। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের একটি ছোট শহর কাইকোরা। সেখানে পাহাড় আর সমুদ্র যেন একে অপরের সাথে মিতালি করে। সেই শহরে বাস করত 10 বছরের এক ছেলে, নাম তার লিয়াম। লিয়ামের প্রিয় শখ ছিল সমুদ্রের তীরে পড়ে থাকা অদ্ভুত সব পাথর আর ঝিনুক কুড়ানো। একদিন বিকেলে সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে লিয়াম দেখল জোয়ারের পানি নেমে যাওয়ার পর একটি বিশাল সামুদ্রিক কচ্ছপ বালুতে আটকে পড়েছে। কচ্ছপটি প্রচণ্ড রোদে ছটফট করছে, কিন্তু ভারী শরীরের কারণে সে একা সমুদ্রে ফিরে যেতে পারছে না। লিয়াম দৌড়ে গিয়ে কচ্ছপটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু কচ্ছপটি ছিল অনেক ভারী। লিয়াম ছোট মানুষ, তার একার পক্ষে এটা অসম্ভব ছিল। ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ জেলে। লিয়াম চিৎকার করে সাহায্য চাইল, দাদা প্লিজ সাহায্য করুন, কচ্ছপটি মারা যাচ্ছে। বৃদ্ধ জেলে শান্তভাবে লিয়ামের পাশে এসে দাঁড়ালেন, কিন্তু তিনি সাহায্য করার জন্য হাত বাড়ালেন না, বরং পকেট থেকে একটি ছোট চুড়িতে বালু খুঁড়তে শুরু করলেন। লিয়াম অবাক হয়ে বলল, আপনি কি করছেন? কচ্ছপটিকে আগে বাঁচান। বৃদ্ধ হাসলেন এবং বললেন, লিয়াম, বড় কোনো কাজ করতে হলে শুধু শক্তি নয়, সঠিক কৌশলের প্রয়োজন হয়। তিনি কচ্ছপটির নিচ থেকে বালু সরিয়ে একটি ঢালু পথ তৈরি করলেন এবং লিয়ামকে বললেন, এখন শুধু ওর পেছনের দিকে আলতো করে একটু ধাক্কা দাও। লিয়াম দেখল এবার সামান্য শক্তিতেই কচ্ছপটি ঢালু পথে গড়িয়ে খুব সহজে নীল জলরাশির দিকে এগিয়ে গেল। সমুদ্রের লোনা পানি স্পর্শ করতেই কচ্ছপটি যেন প্রাণ ফিরে পেল এবং একটি বড় ডুব দিয়ে গভীরে হারিয়ে গেল। যাওয়ার আগে বৃদ্ধ জেলে লিয়ামের কাঁধে হাত রেখে একটি দারুণ কথা বললেন, লিয়াম, আমাদের জীবনটাও এই সমুদ্রের মতো। অনেক সময় আমরা অন্যের সমস্যা সমাধান করতে গিয়ে সরাসরি সব দায়িত্ব নিজের কাঁধে নিতে চাই, যা আমাদের ক্লান্ত করে দেয়। কিন্তু আসলে আমাদের উচিত সমস্যার মূল থেকে বালু সরিয়ে পথ তৈরি করে দেওয়া, যাতে মানুষ নিজেই নিজের গন্তব্যে পৌঁছাতে পারে। সাহায্য মানেই সবকিছু নিজের হাতে করে দেওয়া নয়, বরং কাউকে এমনভাবে সহায়তা করা যাতে সে নিজেই নিজের বাধা কাটিয়ে উঠতে পারে। এটাই হলো প্রকৃত নেতৃত্ব এবং সঠিক বুদ্ধিমত্তা। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করো। গল্পটি কেমন লেগেছে এবং কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানাও। রাহমান স্টোরি ক্যানভাসের সাথে থাকো, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই পথে এগিয়ে যেতে পারি। সুন্দর সুন্দর গল্প পেতে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।